ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও কিছু কেন্দ্রে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজি সহ জাল ভোট দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সাভার, গাজীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল সহ ফরিদপুরেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। খুলনাতেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর সহ নড়াইলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। রাজশাহী, নওগাঁ, নাটোর ও বগুড়াতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সকাল থেকে পুরুষদের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি দেখা যায়। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। কক্সবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, চাঁদপুরেও ভোটারদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ, উদ্দীপনা। তবে চট্টগ্রামের হাটহাজারীতে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এদিকে কক্সবাজারের ঈদগাহে নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ সমর্থকরা। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুল ছাত্রসহ ৩ জন আটক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভোলায় শিবপুর, রতনপুর ভোট কেন্দ্র এলাকায় দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটে। এছাড়া মাদারীপুর সহ গাজীপুরের শ্রীপুরেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ লাখ সদস্য। এই ধাপে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালটে ভোট হয়েছে। মৌসুমী রহমান, RTV।